বন্ধুরা, আমরা ছাদ বাগানে বিভিন্ন রকম জৈব সার ব্যবহার করে থাকি, যে সারগুলি গাছের বৃদ্ধি, ফুল, ফল এবং সমস্ত কিছু ধরাতে ভীষণভাবে কার্যকর ভূমিকা পালন করে। আজ এমনই একটি কার্যকরী সার নিয়ে আলোচনা করব, যে সারটি হলো পাতা পচা সার। বন্ধুরা, এই পাতা পচা সার কিন্তু এই ফুল গাছ হোক বা ফল গাছ হোক, যে কোনো গাছের জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে গাছের বৃদ্ধি, ফুল, ফল এবং সমস্ত কিছু ধরাতে হলে। সবার প্রথমে আমরা আগে জেনে নিই এই পাতা সারে কী কী উপাদান রয়েছে। এই সারের মধ্যে রয়েছে 10% নাইট্রোজেন এবং 5% রয়েছে ফসফরাস এবং 5% রয়েছে পটাশ। এক কথায় বলতে গেলে এনপিকে রেশিও রয়েছে 10:5:5 এবং এই সার কিন্তু গাছ বেড়ে ওঠার জন্য কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা রয়েছে। তাছাড়া বাকি অংশগুলিতে রয়েছে ছোট্ট ছোট্ট মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন বোরন রয়েছে, কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, আরও অন্যান্য বিভিন্ন রকম গাছ বেড়ে ওঠার জন্য যে সমস্ত উপাদানগুলি দরকার রয়েছে সেই সমস্ত উপাদানই কিন্তু এই পাতা সারের মধ্যে রয়েছে। আর এই পাতা সার কিন্তু গাছ বেড়ে ওঠা থেকে ফুল থেকে ফল ধরা পর্যন্ত সমস্ত কিছু একটি বিশেষ কার্যকর ভূমিকা কিন্তু পালন করে আসছে এই পাতা সার। বন্ধুরা, এবার আসি আমরা আমাদের বাগানে পাতা সার দিয়ে কী করে গাছ করব, তার জন্য তার মাটির মিশ্রণটি কী করব। বন্ধুরা, এই পাতা সার দিয়ে গাছ করতে হলে সবার প্রথমে আপনাকে 50% পাতা সার নিতে হবে এবং 50% গার্ডেন সয়েল নিয়ে একটি সুন্দর মাটির মিশ্রণ তৈরি করতে হবে, যে মাটির মিশ্রণে গাছ কিন্তু সবচেয়ে সুন্দরভাবে বেড়ে উঠবে। তবে হ্যাঁ, এই পাতা সারে কিন্তু শুধু ফুল গাছ হয় তা না, এই পাতা সারে কিন্তু স্যাকুলেন্ট এবং আপনার ক্যাকটাসও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো ক্যাকটাস এবং স্যাকুলেন্টের জন্য আপনাকে অবশ্যই একটু মোটা দানা পাতা সার, যেগুলি দেখতে পাচ্ছেন মোটা দানা পাতা সার ব্যবহার করতে হবে, যেগুলির মধ্যে আপনার এই সাইজটা একটু অনেকটা বড় থাকে। সে পাতা আপনাকে নিতে হবে 50%, আর তার সঙ্গে 50% আপনাকে নিতে হবে রিভার সেন্ট বা বালি। তো এই দুটো উপাদান দিয়ে মিশিয়ে কিন্তু আপনাকে তৈরি করতে হবে স্যাকুলেন্টের মাটির মিশ্রণ বা ক্যাকটাসের মাটির মিশ্রণ। তো এই দুটি উপাদানের ক্ষেত্রে একটু আলাদা। তাছাড়া পাতা সার দিয়ে কিন্তু সরাসরি আপনারা এই গাছ কিন্তু করতে পারবেন, তাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না। বিভিন্ন বড় বড় নার্সারি হোক বা যে কোনো জায়গায় হোক, স্যাকুলেন্টের গাছের সিক্রেট মিডিয়ায় কিন্তু এই পাতা সার। তো আপনারা এই পাতা সারে তাহলে কার্যকারিতা বুঝতে পারছেন, এবং এই পাতা সার দিয়ে কিন্তু তৈরি করা হয় স্যাকুলেন্ট এবং ক্যাকটাসের মাটি। এবং আপনাদের যেভাবে বলা হলো আপনারা ঠিক সেভাবে এদের মাটিগুলি প্রস্তুত করুন, দেখবেন আপনার স্যাকুলেন্ট এবং ক্যাকটাসের একটিও গোড়া পচা রোগ হবে না এবং প্রত্যেকটি গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তাছাড়া এই মাটি কিন্তু আপনারা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি আপনাদের অনেক দামি দামি রয়েছে, যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি যেমন অ্যাগ্লোনিমা বা বিভিন্ন ডাইসেন বাচিয়ার বিভিন্ন কালারিং গাছ রয়েছে, যে গাছগুলি আপনারা মাটিতে করার সঙ্গে সঙ্গে নষ্ট হয়, সেই সমস্ত গাছে কিন্তু আপনারা এই পাতা পচা সার ব্যবহার করতে পারেন। যে পাতা পচা সার ব্যবহার করলে এই গাছগুলির গ্রোথ খুব সুন্দর হয়। সাধারণত আমরা দেখি এই গাছগুলির গ্রোথ খুব একটা ভালো হয় না, তার কারণ মাটির মিশ্রণে আমাদের পাতা পচা সার না থাকার জন্য কিন্তু এই সমস্যাগুলি তৈরি হয়। তো আপনারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনাদের যদি ইনডোর প্ল্যান্টগুলি থাকে, সেই ইনডোর প্ল্যান্টগুলি কিন্তু এই পাতা পচা সার ব্যবহার করুন। দেখবেন আপনার গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, যার ফলে কিন্তু আপনার গাছ দেখতে আরও সুন্দর হবে, কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে গাছ বেড়ে ওঠার সমস্ত রকম খাবার। বন্ধুরা, চলুন জেনে নিই এবার এই পাতা পচা সার কখন কখন ব্যবহার করব। সবার প্রথমে বলে রাখি, এই পাতা পচা সার সবার প্রথমে আমরা চাপান সার হিসেবে ব্যবহার করি। আপনারা যদি কোনো ফুল গাছ বা কোনো ফল গাছ বা বিভিন্ন গাছ লাগিয়ে থাকেন, তাহলে সেই গাছে 21 দিন বা 30 দিনের মাথায় একটি খাবার দিতে হয়। সেই সময় কিন্তু আপনারা এক মুঠো এই পাতা পচা সার ব্যবহার করতে পারেন। তাতে গাছের যে প্রাথমিক অবস্থায় যে খাবারটির প্রয়োজন রয়েছে এনপিকের, সেই খাবারটি কিন্তু এখান থেকে পেয়ে যাবে, যার ফলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ করবে। তারপর রয়েছে যে এই সার আপনার ইনডোর প্ল্যান্টগুলির জন্য ভীষণভাবে কার্যকর করে, এবং এই ইনডোর প্ল্যান্টে যদি আপনারা এই সারগুলিকে মাসে কোনো একটা সময় যদি ব্যবহার করতে পারেন, আপনারা যদি মাসে একদিন করেও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেই গাছগুলি কিন্তু অনেক সুস্থ সবল এবং হেলদি থাকে, যার ফলে কিন্তু এই গাছে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, তাছাড়া শীত এবং গ্রীষ্মকালীন যে সমস্ত মৌসুমী ফুলগুলি রয়েছে, সেই সমস্ত ফুলগুলির মাটি প্রস্তুতিতে যদি আপনারা এই পাতা সার ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু গাছ কিন্তু আরও সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়, যার ফলে গাছ কিন্তু ফুল ফল ধারণের পরেও কিন্তু গাছের ফুলের উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি পায়, যার ফলে আপনারা কিন্তু অবশ্যই এই সারটি ব্যবহার করতে পারেন আপনাদের বিভিন্ন রকম মৌসুমী ফুল গাছের মাটি প্রস্তুতিতে। পাতা পচা সারে আরেকটি সবচেয়ে বড় গুণ রয়েছে, আপনারা যদি কোন রকম বীজ থেকে চারা জার্মিনেট করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই পাতা পচা সার ব্যবহার করুন, কারণ এই পাতা পচা সারে জার্মিনেটের হার সবচেয়ে বেশি হয় এবং এই মাটি সবচেয়ে উপযোগী
চারা জার্মিনেট করার জন্য, কারণ মাটিটি খুব হালকা হয়, নরম হয়, যার ফলে বীজের থেকে যে ভ্রূণটি বেরোয় ভ্রূণটি মাটির নিচে যেতেও সাহায্য করে এবং উপরে উঠতেও সাহায্য করে মূলটিকে, যার ফলে কোনো আঘাতপ্রাপ্ত হয় না, যার ফলে প্রত্যেকটা বীজ সুন্দরভাবে জার্মিনেট হয় এবং প্রত্যেকটা সিড সুন্দরভাবে বেড়ে ওঠে গাছগুলি। তো আপনারা যদি বীজ চারা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই পাতা পচা সার ব্যবহার করুন। তার সঙ্গে সঙ্গে এই পাতা পচা সারে নতুন করে কোনো রকম আপনার এর মধ্যে ঘাস বা কোনো কিছু জন্মায় না, যার ফলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যেটা বীজ থেকে ফেলবেন সেই বীজেরই চারা দেখা যাবে এবং তার ফলে আপনি আপনার আইডেন্টিফাই করাটা খুব সহজ হয়। তার জন্য এই পাতা পচা সার অবশ্যই বীজতলায় ব্যবহার করুন। তখন গ্রীষ্মকালে তীব্র দাবদাহ থাকে, তখন যদি আমাদের টবের মাটিতে এই পাতা পচা সার থাকে তবে এই পাতা পচা সার কিন্তু জল ধরে রাখতেও সক্ষম এবং যার ফলে কিন্তু আপনার প্রতিনিয়ত টবে জল দেওয়া থেকেও আপনি বাঁচবেন এই পাতা পচা সার ব্যবহার করলে। অনেকটা কোকোপিটের কাজও করে দেয়, যার ফলে কিন্তু একা অনেক কাজ করে বলেই এই পাতা পচা সার সবচেয়ে উন্নত এবং সবচেয়ে কার্যকরী একটি খাবার। বন্ধুরা, গাছ করার জন্য সাধারণত মাটির পিএইচ লেভেল 4.5 থেকে 5.5-এর মধ্যে থাকলেই যথেষ্ট, আর এই কম বা বেশি হলে কিন্তু ক্ষতিকারক এবং এই পাতা পচা সার ব্যবহার করলে কিন্তু আপনার মাটির পিএইচ লেভেলকে কিন্তু বজায় রাখে, যার ফলে কিন্তু আপনার গাছ আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। তারপরে এই সার যদি মাটির মিশ্রণের সঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু মাটির মিশ্রণের মধ্যে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয়, যার ফলে কিন্তু বায়ু চলাচল অনেক সুবিধা হয় এবং মাটিতে অক্সিজেন সরবরাহ কিন্তু স্বাভাবিক হয়েছে, যার ফলে কিন্তু গাছের শিকড় পচে যাওয়ার রোগও কিন্তু রোধ করে। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই এই সারগুলিকে আমরা কোথায় পাবো। বন্ধুরা, এই সারগুলিকে সাধারণত পেতে হলে বিভিন্ন রকম নার্সারি বা বিভিন্ন রকম স্টোরে যেতে হবে, যে সমস্ত জায়গাগুলিতে গেলে আপনাকে এই সারগুলির জন্য প্রতি কেজির জন্য আপনাকে 70 থেকে 80 টাকা গুনতে হতে পারে। তারপরও আপনি তার সঠিক গুণমান পাবেন কি না সেটাও একটা বিষয় রয়েছে এবং আপনি যদি এই সারটি নিজে হাতে তৈরি করেন তবে কিন্তু আপনি নিজে হাতে একটি সুন্দর গাছের খাবার তৈরি করতে পারবেন, যার ফলে কিন্তু গাছ আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। তো চলুন আমরা একটু জেনে নিই এই সমস্ত খাবারগুলি আমরা কি করে তৈরি করব। সবার প্রথমে বলে রাখি, এই খাবার তৈরি করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে বা এই পাতা পচা সার তৈরি করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। প্রথম যে পদ্ধতিটি বলবো সেটা হচ্ছে মাটিতে। আপনার বাড়িতে যদি কোনো বড় গাছ থাকে বা আপনার ছাদের যদি বিভিন্ন রকম গাছগুলিকে আপনারা নষ্ট হয়ে যায় বা ফেলে দেওয়া হয় মরশুমি ফুলগুলি, সেই সমস্ত ফুলগুলি আপনার বাড়িতে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গর্ত করুন। গর্ত করে সেই জায়গাটাতে আপনারা একটা পলিব্যাগ পেরে দিন। পলিব্যাগ পেরে দিয়ে তার মধ্যে সেই সমস্ত নোংরা আবর্জনা সমস্ত কিছু ফেলুন। ফেলে দিয়ে তার উপরে একটা হালকা মাটির লেয়ার দিন। তারপরে আবার আপনার নোংরা আবর্জনা ফেলতে থাকুন, এভাবে প্রতিনিয়ত ওখানে ফেলতে থাকবেন এবং একটা করে মাটির লেয়ার দিতে থাকবেন। তারপরে কোনো একটা সময় সে পুরো জায়গাটিকে যখন ভর্তি হয়ে যাবে তারপর সেখানটায় সুন্দরভাবে পাইপ দিয়ে বেশি করে জল দিয়ে দেবেন। এবার এই অবস্থায় আপনারা এটাকে রেখে দেবেন এবং প্রতিনিয়ত যে সমস্ত আবর্জনাগুলি জমছে সেগুলি কিন্তু সেই একই জায়গায় আপনারা ঢিপ করে জমা করতে থাকবেন। তারপরে দেখবেন একটা সময় আসবে যখন এইগুলি আস্তে 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 ডিকম্পোস্ট হতে থাকবে, তারপরে সেখান থেকে আপনারা আস্তে আস্তে করে সেই সমস্ত সারগুলিকে সংগ্রহ করতে হবেন এবং এই প্রসেসিংটা হতে কিন্তু আপনারা যত বেশি সময় দেবেন পাতা পচা সারের গুণমান তত বেশি ভালো হবে। আপনারা যদি 3 মাসের মধ্যে সেটাকে কালেক্ট করতে চান তাহলে সেই সমস্ত সারগুলির গুণমান খুব একটা ভালো হয় না, তাই সময় নিয়ে করুন, সারা বছর ধরে এটাকে করুন। দেখবেন আপনারা যে সারগুলি পাবেন সেটা প্রকৃত কার্যকর সার পাবেন এবং সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন। এবার সেখান থেকে আপনারা সারগুলিকে সংগ্রহ করুন এবং সংগ্রহ করার পর সেগুলিকে কোনো একটা ছাকনা দিয়ে ছেঁকে নিন, কারণ তার মধ্যে ছোটো ছোটো ডাল থাকে, বাগানে ছোটো ছোটো ইটের টুকরোও তার মধ্যে চলে যায় এবং বিভিন্ন রকম নোংরা আবর্জনা থাকে, যার ফলে সেটাকে একটু ছেঁকে নিয়ে ফ্রেশ করে নিয়ে আপনাকে সেটা কিন্তু গাছের জন্য উপযোগী তৈরি হয়। 2 নম্বর যে পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে আপনারা বস্তা। আপনাদের বাড়িতে সিমেন্টের বস্তা হোক বা বিভিন্ন রকম চালের বস্তা হোক, আমরা প্রত্যেকে পাই এই বস্তাগুলি। এই বস্তাগুলিতে আপনারা যদি এই সারগুলিকে বস্তার মধ্যে ভরে নিয়ে পাতাগুলিকে ভরে নিন বা বাগানের যে সমস্ত গাছগুলি থাকে, যে শীতের গাছ, মৌসুমি গাছ, সেই গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, সেই সমস্ত গাছগুলিকে আপনারা সেই বস্তার মধ্যে ভরে দিন। তো বস্তার অর্ধেক যখন ভরে যাবে তারপর সেই জায়গাটাতে আপনারা সামান্য পরিমাণে একটু মাটি দিয়ে দিন। মাটি দিয়ে বাকিটা এবার মুখটা ভর্তি করে দিন এবং মুখের মধ্যে আবার সামান্য পরিমাণ মাটি দিয়ে সেই মুখটিকে সুন্দর করে বেঁধে দিন। বেঁধে দিয়ে এবার পুরো বস্তাটিকে জল দিয়ে ভিজিয়ে দিন। জলটি ভিজিয়ে তখনই দেবেন যখন আপনারা বস্তাটা সারা বছর যেখানে রাখবেন সেখানে রেখে দেবেন। তারপর বস্তাটিকে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দিন। এবার জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পর একইভাবে এই বস্তাটিকে আপনি 1 বছরের নামে রেখে দিন, কারণ পরের বছর আপনি যখন যেই টাইমে সেটাকে রাখবেন বা তার 10 মাস রাখলেও যথেষ্ট, 10 মাস বা বিভিন্ন রকম মৌসুমি ফুল করার আগ দিয়ে সেই বস্তাটির সারের প্রয়োজন হবে তখন আপনার। সেই সময় বস্তাটিকে আবার খুলে ফেলুন। খুলে ফেলে তার ভেতর থেকে সারগুলিকে নিয়ে আপনারা সেটাকে ছেঁকে
আপনার বাগানে ব্যবহারের উপযোগী করতে পারবেন। এতে আপনার 1 টাকাও খরচ নেই এবং কোনোরকম কোনো কিছু নেই। যদি ছোট্ট ছোট্ট এই কাজগুলি করতে পারেন তাহলে আপনি অফুরন্ত সার পাবেন, যা গাছ করার জন্য আপনাকে আর কোনোরকম কোনো খরচা করার প্রয়োজন নেই। 3 নম্বরে যে পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে ড্রাম। আপনার ছাদ বাগানে একটি ড্রাম রাখতে হবে প্লাস্টিকের, এবং সেই ড্রামটির মধ্যে আপনার বাগানে যত নোংরা আবর্জনা রয়েছে সেই সমস্ত কিছু সেই ড্রামটির মধ্যে ফেলতে হবে, এবং তার প্রত্যেকটা লেয়ারে ফেলার পরে সেখানে অল্প পরিমাণ করে মাটি দিয়ে, বা মাটি বলতে গার্ডেন সয়েল হোক বা যে কোনো মাটি হোক, মাটি দিয়ে সেটাকে চাপা দিয়ে দিতে হবে। তারপরে সেখানে প্রতিনিয়ত করবেন এবং অল্প অল্প করে জল দেবেন, ব্যবহার করে কন্টিনিউ করতে থাকবেন। যখন ড্রামটি পুরোটা ভরে যাবে তখন সেখানে আবার একটু বেশি করে জল দিয়ে দেবেন। এবার এই অবস্থায় ছেড়ে দিন, দেখবেন আস্তে আস্তে ড্রামটির মাটিটি নিচের থেকে পচতে পচতে আরও বসতে শুরু করবে। তারপর আপনি কন্টিনিউ তার মধ্যে দিতে থাকবেন। তো একটা সময় আসলে সেখানে পুরোপুরিভাবে সেটা একদম ডিকম্পোস্ট হয়ে যাবে এবং মাটিতে পরিণত হবে। তারপরে আপনি সেই সারটিকে সেই ড্রামটি থেকে বের করে নিয়ে আপনার ব্যবহার করতে পারেন। তবে ড্রামে করলে একটা সুযোগ সুবিধা রয়েছে কি, সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে এবং তার বাইরে থেকে আর কোনোরকম কোনো কিছু নোংরা আবর্জনা বা ইটের টুকরো বা কোনো কিছু মেশার কোনো ব্যাপার নেই, একদম পরিষ্কার থাকে এবং সেই সারটি খুব সুন্দরভাবে উপযোগী হয়ে ওঠে। তো আপনারা এই 3টি পদ্ধতি রয়েছে ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনারা যদি এটাও করতে না পারেন তাহলে আপনারা একটা ফুলের টব নিন। যে টবগুলি খালি রয়েছে সেই টবগুলিকে নিন, সেই টবগুলিকে আপনারা আপনাদের বাগানের আবর্জনাগুলি টবের নিচে দিয়ে দিন, খালি টবের নিচে দিয়ে উপরে মাটি দিয়ে আপনারা সেটাকে রেখে দিন এবং টবটিকে সেই অবস্থায় একটা জায়গায় রেখে দিন, একটা নির্দিষ্ট জায়গায় যেখানে আপনার টবটি থাকবে সেরকম জায়গায় আপনারা বছরের পর বছর রেখে দিতে পারেন। বা আপনারা এই বছর রাখলে আগামী বছর হয়তো সেই টবটি মাটিটিকে বের করে নিয়ে আবার সেটাকে ভেঙে নেবেন, ভেঙে নিয়ে সুন্দরভাবে আপনার অলরেডি মাটি তৈরি হয়ে যাবে তার ভেতরে, এবং সেই মাটিটিকে আবার পুনরায় টবে ভরে একটু ভেঙে নিয়ে তাকে ছেঁকে নিয়ে আবার ব্যবহার করতে পারবেন। এটাও একটা খুব সহজ পদ্ধতি রয়েছে। আরও প্রচুর পদ্ধতি রয়েছে এগুলি করার, এবং আপনারা আপনাদের মতো করে এগুলি তৈরি করে নিতে পারবেন এবং আপনারা আরও ভালো করে এগুলিকে প্রস্তুত করতে পারেন। তবে এর কার্যকর ভূমিকা প্রচুর রয়েছে, এবং গাছ এবং ফুল ফল ভালো পরিমাণে ফলাতে হলে যারা কম্পিটিশন লেভেলে যায়, যারা মাটিতে গাছ করে, বিভিন্ন রকম ভেজিটেবল করে, তাদের জন্য কিন্তু অবশ্যই এই পাতা সার ভীষণভাবে কার্যকর। তো অনেকগুলি প্রসেস বলা হলো, আপনারা কীভাবে তৈরি করবেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবেই করতে পারেন, বা আপনাদের যদি আরও কোনো ভালো পদ্ধতি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যদি অন্য কারো উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।